আসসালামু আলাইকুম, স্বাগতম সবাই কেবিসি জব কেয়ারে। যারা এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছো, যে অর্থাৎ 4.5 এর নিচে বা 4 পয়েন্টের নিচে পেয়েছে, তাদের যদি এইম সেট আপ করা থাকে সেটা তো আলাদা বিষয়। আর যদি এইম সেট আপ না করা থাকে যে কি করবেন, তাদের জন্য কিছু সাজেশনমূলক কথা বলতে চাই। সেটা হলো যে আপনি যত শিক্ষিত হন বা যা লেখাপড়াই করেন, যদি বাস্তবিক অর্থে চাকরি না পান, বাবার বিজনেস থাকলে আলাদা, বা চাকরি করার ইচ্ছা না থাকলে সেটা আলাদা। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বা নিম্নবিত্ত ফ্যামিলি, তাদের সবারই কিন্তু আশা যে লেখাপড়া করে একটি চাকরি করে, এবং চাকরি পেলেই একজন শিক্ষিত লোকের পূর্ণতা পায় বাস্তবিক অর্থে, সমাজও তাই বলে। তো সেই হিসাবে তাদের বলবো যে এইম ঠিক না করা থাকলে তোমরা সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারিগুলোতে ট্রাই করো। যদি পয়েন্টের ভিত্তিতে না হয় তাহলে প্রাইভেট যে কোনো একটাই সাধ্যমতো ভালোগুলোতে যদি সুযোগ থাকে, একটু খরচ বেশি হতে পারে, বা কোনো নর্মাল কোয়ালিটির যার কারিগরি বোর্ড থেকে রেজিস্ট্রেশন আছে, এরকম কোনো পলিটেকনিক থেকে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো। ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ঠিক আছে, এই তিনটা সাবজেক্ট বেশি গুরুত্ব দিতে হবে। এগুলোর উপরে কমপ্লিট করলে এই সব সাবজেক্টে কিন্তু প্রত্যেক বছর হিউজ পরিমাণ সার্কুলার হয়, ঠিক আছে, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। অথবা তোমার এসএসসি লেভেলেরও বিভিন্ন কিন্তু সার্কুলার হয়, যে 2 লেভেলে যেটার মধ্যে হয়, ঠিক আছে। তো পাশাপাশি কিন্তু উচ্চশিক্ষিত হওয়ারও সুযোগ থাকে, বিএসসি করার সুযোগ থাকে। এখন তা না চাইলে কেউ যদি চায় যে না আমি ইন্টারমিডিয়েট করব, তাহলে তাদের বলবো যে তোমরা ভোকেশনাল থেকে ইন্টারমিডিয়েট করো এই ইলেকট্রিক্যাল বা সিভিল রিলেটেড সাবজেক্টে নিয়ে। অথবা তোমরা এইচএসসি যদি নাও, তাহলে যদি সুযোগ হয় বিজ্ঞান নিয়ে করতে হবে, কারণ এইচএসসি বিজ্ঞান থেকে কিন্তু অনেক সার্কুলারও হয়, ঠিক আছে। কিন্তু বেস্ট হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা, সরকারিতে চান্স না হলেও বেসরকারি যে কোনো মানে অনুমোদিত যে কোনো পলিটেকনিক থেকে। তাহলে আর আমাদের সাথে লেগে থাকলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা দিক নির্দেশনা বিভিন্ন কিন্তু ভিডিও দিয়ে থাকি জব প্রিপারেশনমূলক। আশা করি অবশ্যই উপকার হবে। আল্লাহ হাফেজ।